তো সকালবেলা দেখো এখানে কিন্তু চা বসিয়ে দিলাম, আর এখন হচ্ছে শীতের সকাল। সকালবেলা যদি চাটা একটু ভালোভাবে না হয় তাহলে কিন্তু সারাদিনটা একদমই ভালো লাগে না। দিয়ে দিলাম থেতো করে দু একটা এলাচ। তো খুব ভালোভাবেই কিন্তু চাটা সকালবেলা বানাচ্ছি। আর এখানে দেখো, তো ছেলে যাবে স্কুলে, ওর জন্য কালকে আনা হয়েছে এখানে বাটাল, আর তার সাথে একটা টিফিন বক্স। তো এইগুলো এখন মোটামুটি একটু বের করে নেব, আর যেহেতু একদম নতুন তাই এগুলো একটু ধুয়ে নেব। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এই মারিস ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সবার আগে বলে দিই, এই ব্লগটা হচ্ছে সোমবারে। তার কারণ আমাদের এখানে নেটের এত প্রবলেম হচ্ছে, তার জন্য ভিডিও এডিট করেও কিন্তু এক্সপোর্ট হচ্ছে না, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই আজকেই তোমাদের সাথে এই সোমবারের ব্লগটা কিন্তু আমি শেয়ার করছি। তো কালকে ছিল রবিবার, আর ছেলের যেহেতু মানে এখন নতুন ক্লাসে উঠেছে, তো বুঝতেই পারছো বাচ্চা মানে সব কিছুটাই নতুন চাই। আর তো এখানে ওর জন্যই আনা হয়েছে এখানে বটল। যেহেতু ছোট তাই মানে এমনি যে সমস্ত বোতল আমরা ইউজ করি সেটা আর দিলাম না, তাই মিল্টনের একটা বটল ওর জন্য আনা হয়েছে। তো একটু গরম জল দিয়ে এটা ধুয়ে নেব, তারপর তো সকালবেলা আছে স্কুল, তো টিফিন জল সবটা কিন্তু রেডি করব। আর সকাল থেকেই মর্নিং টাইম শুরু হয়ে গেছে সাংসারিক কাজকর্ম। তো সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে কিভাবে আমি করে থাকি, কিভাবে নিজেকে সময় দিই, সবটাই শেয়ার করবো। তো সঙ্গে থাকুন, আশা করছি ব্লগটা কিন্তু আপনাদের ভালো লাগবে। তো এদিকে মোটামুটি বোতলের যে সমস্ত টিফিন বক্স ধোয়ার একটু গরম জল দিয়ে ওই সমস্তগুলো করতে করতে চাটা কিন্তু একটু ফুটেই গেছে। তবে অসুবিধে নেই, চা যত বেশি ফোটাবো তত ভালো। আর কালকে যেহেতু রবিবার ছিল, সবজি বাজার সবটাই আনা হয়েছে, তো ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে তোলা হয়নি। আর দুটো ফুলকপি ফ্রিজে আছে, আবারও কিন্তু দুটো আনা হয়েছে। তো কি করব বুঝতে পারছি না। আর এখানে দেখো, তো তোমার সাথে ব্লগ আগেই শেয়ার করেছি যে রবিবার দিনকে গিয়েছিলাম বাপের বাড়ি, তো সেখান থেকে ছেলের জন্য পাঠানো হয়েছে কেক। তো রবিবারে আর খাইনি, তো সকালবেলা বললো যে আজকে কিন্তু আমি কেকটাই টিফিন নিয়ে যাবো। তো এটাই একটু কাটিং ফাটিং করে ওকে টিফিনে ভরে দেবো। এখন আমার অবস্থাটা দেখো, ক্যাপটা এই কারণেই পরে নিয়েছি, তার কারণ প্রচণ্ড পরিমাণে তেল উঠবে। আর এখন পুরো কিচেনেই আছি। তো ছেলে যাবে স্কুল আর হাজব্যান্ড যাবে অফিস। আমার অবস্থাটা দেখো, চলো। আর এখানে দেখো মাথার মধ্যে ক্যাপটা পরে নিয়েছি। তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই তারা জানো যে দেখো কিচেনে থাকলে আমার চুল এত বেশি তেল হয়ে যায়, তার জন্য মাঝে মাঝে চেষ্টা করি এই ক্যাপটা পরে নেবার। তো চলছে এখানে রান্না বান্না, দুটো হাত কিন্তু একসাথে চলছে, একদিকে রুটি আর একদিকে একটু ভাজা করছি। মানে আজকে রুটি দিয়ে এই ভাজা সবজি যে সমস্ত যেমন ফুলকপি আলু তার সাথে পেঁয়াজ কালি, তো এরকম গরম গরম ভাজা দিয়ে কিন্তু মানে রুটিটা খেতে বেশ ভালোই লাগে। আর রুটিটা করার পর না একটু জল দিয়ে দিয়েছি চাটুতে, তার কারণ কি শ্বশুরমশাই একটু নরম নরম রুটি খায়। তো দুখানা রুটি কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য একটু গরম জলে ধুয়ে জাস্ট 2 মিনিট রেখে কিন্তু একটু নরম হয়ে যাবে এই আর কি। আর এদিকে কিন্তু ভাজাটাও হচ্ছে, একটু ঝাল ঝাল করব, তাই দু একটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু নুন আর একটু হলুদ দিয়েছি, একটু মিষ্টিও দেওয়া যায়, মিষ্টিটা অপশনাল। তো মোটামুটি কিচেনের একটু কাজকর্ম গুছিয়ে গেছি, একটু সময় পেলাম, যেমন ছেলে চলে গেছে স্কুল, হাজব্যান্ড অফিসে চলে গেছে, আর শ্বশুরমশাইকেও টিফিনটা দিয়ে দিয়েছি। আর এইটুকু সময় একটু নিচে ছিলাম, কিন্তু চলে এলাম একটু ছাদে। তো ভাবলাম চলো একটু ছাদে একটু রোদ্দুরে দাঁড়ানো যাবে। কিন্তু হ্যাঁ, সাংসারিক কাজকর্ম নিয়েই কিন্তু ওপরে এসেছি, কারণ এমনি দাঁড়িয়ে থাকার সময় একদমই নেই। যেহেতু দেখো বেলাটা ভীষণই ছোট, তো বেলার সাথে কিন্তু আমাদের ছুটতে হচ্ছে। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে যে মানে রোদ্দুরটা যখন উঠেছে লোকটা আর সামলানো যাচ্ছে না। তাই ভাবলাম ছাদে যখন যাব তাহলে এই লেপ আর কম্বলগুলো একটু রোদ খাইয়ে নেব। তো ওগুলো তো মোটামুটি মেলে দিয়ে এখন নিচে চলে এসেছি। আর এই যে দেখো আবারও কাজকর্ম শুরু হয়ে গেছে, মানে দাঁড়ানোর সময় একদমই নেই। আর প্রতিদিন স্নানে যাওয়ার আগে কিন্তু এই বেসিনটা একবার মানে একটু লিকুইড দিয়ে ধুয়েই নিই, তার কারণ জানোই সমস্ত সবসময় সকাল থেকে ব্রাশ থেকে শুরু করে খাওয়া দাওয়ার মুখ ধোয়া সবটাই হয়। তো প্রতিদিন যদি একবার এভাবে একটু লিকুইড দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটা ব্যাড যে স্মেল সেটা কিন্তু ছাড়ে না। আর দেখো সাংসারিক যত কাজই করি না কেন, নিজে কিন্তু সময় মানে নিজের জন্য কিন্তু একটু সময় আমি অবশ্যই বের করে নিই। একটা প্যাক বানিয়ে নিয়েছি, যেমন দই বেসন তার সাথে ফেস ওয়াশ, তো দিয়ে প্যাকটা লাগিয়ে নিলাম আর 10 মিনিট মতো রেখে দেব। তো
তারপর কিন্তু দেখো স্নানটাও সেরে নিয়েছি। আর যে কোনো প্যাক আমরা লাগাই না কেন ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করব। তো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কিন্তু অনেক চকচক করছে। তো এইভাবে কিন্তু বাড়িতেই আমরা স্কিন কেয়ার করতেই পারি। তো স্নান সেরে নিজেকে অনেকটা ফিট লাগছে। তো চলো, মোটামুটি কিচেনের কাজ যে সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তো পরিপাটিভাবেই কিন্তু সাংসারিক কাজকর্মগুলো এই ছোটোবেলার মধ্যেই মানে কখন কোন কাজটা করব সেই আইডিয়াটা কিন্তু আগে থেকেই করে নিতে হয়, তা না হলে কিন্তু সময় মতো কোনো কাজই আমরা করতে পারি না। আমি তো এভাবেই মানে সমস্ত কাজ পরিপাটিভাবে করে নিজেকে সময় দিয়ে সবটা কিন্তু বুদ্ধি খাটিয়ে করতে হয়। আর স্নানটাও কিন্তু বেলা করলে চলবে না, তাই না? আর দেখো রোদ্দুরটাও কিন্তু বেশ 1.5-2 ঘন্টা মতো রোদ্দুরও খেয়ে নিয়েছে। লেপ কম্বল এগুলো একটু গুছিয়ে নিলাম। আর আবারও কিন্তু দেখো টুকিটাকি কাজ নিয়ে কিন্তু চলে এসেছি, ফাঁকা কখনোই পাই না। তো রান্নাবান্নাটা একটু বাকিই ছিল, মানে কিচেনের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম আর সমস্ত জোগাড়জাতি করে নিয়ে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। আর এখন কিন্তু বাকি যে রান্নাটা আছে সেগুলোই কিন্তু করে নেব। তো এভাবে কিন্তু আমরা যদি মানে গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে সময় মতো কাজগুলো করতে পারি তাহলে নিজেকেও যেরকম একটু ফিট লাগে আর কাজগুলো কিন্তু সময় মতো হয়ে যায়। তো যেহেতু স্নানটাও হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন কিন্তু কোনো প্রবলেম নেই, কোনো তাড়াও নেই। আর ড্রেসটা এই কারণেই পরে নিয়েছি, ছেলেকে স্কুলে আনতে যাব। তো এখন যে বাকি রান্নাটা আছে সেটাই করব, যেমন এই পেঁয়াজকালি দিয়ে পার্শে মাছ যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ঝাল করব। আর যেহেতু দেখো পার্শে মাছ একটু ভাজতে গেলে দেখবে ভেঙেই যায়। তো গুড ইভিনিং, এখন হচ্ছে সন্ধেবেলা। তো দেখো দুপুরবেলা রান্নাবান্না করার পর ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তারপর কিন্তু ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। আর তাই এখন সন্ধেবেলা চলে এসেছি, দারুণ একটা রেসিপি মানে বানাবো, যেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বলতে পারো এটা হচ্ছে মানে পরিবারের সবার পছন্দের, যেমন আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে, তার সাথে কিন্তু আমার ছেলে। তো রেসিপিটা কি অবশ্যই শেয়ার করব। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট পরিবারে চলে আসুন। আর তো যাই হোক, এখন কিন্তু এই রেসিপিটা আমি বানাবো, তো চলো সঙ্গে থাকো। আর নেটের জন্য কিন্তু কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না। আর এখানে দেখো বুঝতেই পারছো কি রেসিপি বানাবো। তো পায়েসের চাল ভিজিয়ে দিয়েছি অনেকক্ষণ, একটু পরিষ্কার করে ধুয়ে 1/2 টিস্পুন মতো ঘি নিয়েছি আর খুব ভালোভাবে এটা মাখিয়ে দেবো। আর ওদিকে কিন্তু দুধটা জাল হচ্ছে, তো দুধটা ফুটে গেলে আমি এই চালটা কিন্তু অ্যাড করে দেবো। এখানে বেশ কিছু জোগাড় করে নিয়েছি, যেমন নতুন পাটালি, তার সাথে কাজু কিশমিশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, 2-1টা এলাচ, তো এগুলো অ্যাড করতে হবে। আর এখানে মোটামুটি পায়েসের মানে দুধটা ফুটে যাওয়ার পর কিন্তু পায়েসের চালটাও অ্যাড করে দিয়েছিলাম, খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা তেজপাতাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম। তো মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এখন আমি এক এক করে সব অ্যাড করে দেবো, যেমন কাজু আর কিশমিশটাও আমি অ্যাড করে দিলাম। তো আমি তো এভাবেই পায়েস বানাই, আপনারা কে কীরকমভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর দিয়ে দিলাম থেতো করে নিয়ে 2-1টা এলাচ। আর ব্যাস, আর পায়েস আমি যখন বানাবো মিষ্টি লাস্টে অ্যাড করবো, তাহলে কিন্তু পায়েসটা ফেটে যাওয়ার কখনোই হবে না। তো বলতে পারো সন্ধেবেলা খুব মন দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি, বলতে পারো পরিবারের পছন্দের একটা রেসিপি। তো যেহেতু এখন শীতকাল, এই সমস্ত জিনিসগুলো আমরা সবাই কিন্তু খেতে পছন্দ করি, আর গরম গরম রুটির সাথে ভীষণ ভালো লাগে। আর পায়েস যদি থেকেও যায় তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। তো চলো এখন কিন্তু অবশেষে আমি পাটালিটাই অ্যাড করব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দিয়েছি। আর অনেক সময় আমরা চিনি দিয়ে যখন বানাবো তখন কিন্তু মানে মিষ্টিটা চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এতে কি হয়, পায়েসটা কিন্তু কোনো রকমভাবে কেটে যায় না। অনেক সময় দেখবে পায়েস মানে বানানোর সময় না পায়েস কেটে যায়, তো এইভাবে করলে কিন্তু কখনোই কাটবে না। আর এই তো আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছি, দেখো একটু হালকা করে নিয়ে নেবো, পাটালি গলিয়ে যাবে। আর তো বলতে পারো যে সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে করেও নিজেকে সময় দিয়েও পরিবারের পছন্দের রেসিপিটাই কিন্তু এখন বানাচ্ছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর পায়েস যখনই আমি বানাই না কেন অবশ্যই কয়েকটা মানে বাতাসা আমি অ্যাড করি, এতে কী হয় পায়েসের কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর তো চলো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর চলো দেখো ফাইনাল লুকটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও কিন্তু নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে।
টেক কেয়ার।